হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে যে সামনে থেকে আপনাদের সাথে কথা বলে যে ব্লগ শুরু করব, সেইটুকু সময় পর্যন্ত নেই, কারণ আজকে খুব ব্যস্ত। আজকে ঘরে আছে সত্যনারায়ণের সিন্নি। তো প্রথমেই এখানে নারায়ণের সিংহাসনটাকে আলপনা দিয়ে নিচ্ছি। আমাকে যেরকম শাশুড়িমা বলে বলে দিচ্ছে আমি সেরকমভাবেই করছি, কারণ প্রত্যেকটা বাড়িতেই হচ্ছে নিয়ম আলাদা আলাদা। তো সেই মাপে আমি এই প্রথমবার আর কি রান্না বান্না করে এসে ঠাকুরের এখানে মন দিতে পেরেছি, মানে ঠাকুরের জোগাড়ে মন দিতে পেরেছি। নাহলে তো আমাকে রান্না বান্নার দিকেই থাকতে হয়, তো শাশুড়িমা উপরে জোগাড়পাতি করে। তো আজকে ভেবেছিলাম যে আজকে নয়, আগের লক্ষ্মী পুজোটাও আমি জোগাড় করেছিলাম, তো সেখান থেকে আর কি শুরু। তো এবারে ঠিক করেছি সকালবেলা রান্না করে নিয়ে তারপরে এখানে ঠাকুরের কাছে আর কি জোগাড়পাতি করব। এখানে আমার ছেলে আমার হাত থেকে ক্যামেরা নিয়ে ব্লগ বানাচ্ছে, এই যে ওর ঠাকুমার ব্লগ বানাচ্ছে, আমার ব্লগ বানাচ্ছে। আমি বললাম যা ঠাকুমাকে ব্লগে নিয়ে আয়, কারণ আমাকে বিরক্ত করে মারছে, তো ওই জন্য পাঠিয়ে দিলাম। তো আজকে সিন্নিটা হচ্ছে আমার ছেলের 5 বছর হওয়ার উপলক্ষে। দেখুন আমার ছেলে কীরকম ব্লগ বানাচ্ছে। কেমন লাগছে? কেমন লাগছে শুনি? কেমন? ঠাকুমা এদিকে তাকাও। ও ঠাকুমা, ভিডিও করছি। ওই যাবো, এটা কোন বনে? তারা আলপনাগুলো দেখে। এর আগে যেহেতু আমার ছেলে 5 বছরের কমপ্লিট হয়নি, তাই ওর নামে কোনো পুজো হতো না। তো সেই কারণে 5 বছর কমপ্লিট হতে ওর নামে আর কি একটা সত্যনারায়ণের সিন্নি দেওয়ার ওর বাবার খুব ইচ্ছা ছিল। তো ওর বাবার উদ্যোগেই আর কি আজকে সিন্নিটা হচ্ছে, যা জোগাড় পাতি সব নিজে হাতে করেছে ছেলের জন্য, আর ছেলে অন্তঃপ্রাণ। এখানে মেজ বৌদিও এসে গেছে। আমাদের পাড়াতে নিয়ম হচ্ছে যে বাড়িতে সিন্নি হলে সবার বাড়িতে গিয়ে বলে আসা, আর আমার বাপের বাড়ির নিয়ম হচ্ছে যে সিন্নি হওয়ার পর সবার বাড়িতে গিয়ে বিলিয়ে আসা। এখানে নারায়ণের ছবি খোঁজা হচ্ছে। আমার শাশুড়ি মা না এখন সব কিছু ভুলে যায়, তো সেই কারণে বলতে পারছে না যে নারায়ণের ছবি আছে কি নেই। আর সুমন বলছে যে হ্যাঁ আছে, আর ঠাকুরমশাইও বলছে, কারণ এর আগেও তো পুজো হয়েছে, তাই ঠাকুরমশাইও জানে যে আছে। তারপরে এখানে খুঁজে বার করা হয়েছে নারায়ণের ছবি। তো ঠাকুর চাইলে সবই হবে, তো ঠাকুরের ইচ্ছাতেই আজকে সব কিছু, ঠাকুরের ইচ্ছাতেই আজকে পুজোটা হচ্ছে আর কি। তো চলুন, এই বাউন ঠাকুর হচ্ছে আমাদের বহু পুরানো বাউন ঠাকুর আর কি, বংশ পরম্পরা চলে আসছে। এনার বাবাও আমাদের পুজো করে এসেছে। আর আমাদের বাউন ঠাকুর না খুব ভালো, এ নিজে হাতে এসেই সব কিছু জোগাড় পাতি যেগুলো যেগুলো না হয়ে থাকে সেগুলো চেয়ে নেয়, গুছিয়ে নেয়, আর খুব ভালো। আমাদের আর দেখতেই হয় না। তো মা তো এখন সব কিছু ভুলে যায়, আর আমার তো অত নলেজ নেই এই সব ব্যাপারে। তো ঠাকুরমশাই নিজে এসেই সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে, আর কোনো বিরক্ত নেই, কোনো কিছু নেই, ভীষণ ভালো। ঠাকুরমশাইয়ের বাবাও আগে আমাদের বাড়িতে পুজো করতো, মানে ওই বললাম না বংশ পরম্পরা চলে আসছে। তো চলুন ঠাকুরমশাইকে আমিও হেল্প করি একটু একটু করে জোগাড় টোগাড় করাতে। তাই একটা একটা করে সব বার করে দেওয়া হয়েছে নৈবেদ্য। আজকে সিন্নিটা মাখবে হচ্ছে সুমন। আজকে সোমবার, খুব ভালো দিনে পড়েছে আজকে সিন্নিটা, বুদ্ধ পূর্ণিমাও আছে, প্লাস আজকে সোমবার। তো সেই কারণেই আরও ডেটটা ঠিক করা হয়েছে, মানে সবই হচ্ছে ঠাকুরের সাজানো আর কি বলতে পারেন। এখানে দেবদূত, আমার ছেলে আর হচ্ছে রাহা, তিনজনে মিলে খেলা করছে। আর এখানে ঠাকুরমশাই আমাকে জ্বালাতে বললো প্রদীপটা, আর আমি জ্বালিয়ে ফেলেছি পঞ্চপ্রদীপটা, দেখুন ভুল করে। তো আমি জানি না কোন দিকে আমার মাথায় ছিল, আর পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে ফেলেছি। ভুল থেকেই শেখা হয় আর কি। চলুন, পুজো শুরু হয়ে গেছে, পুজো এখানে স্টার্ট হয়ে গেছে। সুমনও সিন্নি মাখতে শুরু করে দিয়েছে। আর প্লাস এখানে আমি জোগাড়ও করছি, ব্লগও বানানোর চেষ্টা করছি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর ব্লগ বানানোর কথা নয়, তাও আমি ভাবলাম যে একটা স্মৃতি হয়ে থাকবে, তো তুলে রাখি। এখানে দেবদূত আর রাহা আর আমার ছেলে দুজনে মিলে কন্টিনিউ ছোটাছুটি করেই যাচ্ছে। আর এখানে সুমনকে বলে দিচ্ছে কোনটার পরে কি দিতে হবে। আর সিন্নিটা অসাধারণ হয়েছিল, কারণ আমার তো খাওয়া হয়ে গেছে, তো সেই কারণে বলছি খুব ভালো হয়েছিল, খুব ভালো মেখেছিল সুমন।
ঘরে তদা নারায়ণ একান্ত নিষ্ঠা তার দেখি নারায়ণ পথি মধ্যে সাধু বেশে দিনা দর্শন ডাক দিয়া ব্রহ্মরে বলেন নারায়ণ কোথা তুমি দ্বিজবর করি সগমন দ্বিজ কহিলবন্তীতে করি আমি বাস অতীব দরিদ্র আমি ভিক্ষা মাত্র আস ভিক্ষা করি লয়ে যাই যাহা পাই ঘরে তাহাতে উভয়ের পেট প্রভু নাই ঘরে ইয়া শুনি দ্বিজপায় প্রভু নারায়ণ আমি হই শোনো দ্বিজ সত্য নারায়ণ আমারই তুবিলে হয় দুঃখ বিবচন যোগ্য আদি তব জপে নাহি প্রয়োজন ভক্তি করি মোর পূজা দুঃখ হবে নাশ অভক্তি তুলিলে হয় তার সর্বনাশ দ্বিজ বলি তুমি যদি সত্য নারায়ণ দেখাইলে তব রূপিত হবে মন নারায়ণ নিজ রূপ করিল ধারণ জন্মাঞ্জিত পূর্ণ ফলে দেখিল ব্রাহ্মণ ইন্দ্র আদি দেবগণে ধ্যানে নাহি পায় সে পাদ দেখিল দ্বিজ অমনি হেলায় শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী কোটি দেশে পীতাম্বর যাই বলি হারি ভাবি দ্বিজে নেত্রে অশ্রু ঝরে অচেতন হইয়া পড়ে ভূমির উপরে চেতন পাইয়া দ্বিজ ধরিয়া চরণ শিবাগ্র দেখি প্রভু দিল দর্শন মৃদু হাস্য করিকন প্রভু নারায়ণ অবতীর্ণ ধরণীতে জীবের কারণ কলির জীবের লাগি কাঁদে মোর প্রাণ। এই যে সিন্নি এখানে ফল আছে, সবাইকে বলা আছে, এবারে এক এক করে আসবে, সব নিয়ে যাবে। আজকে আমাদের আছে লুচি, আজকের আর ভাতের রেলা হয়নি। এখানে ময়দা মাখানো আছে, এখানে আছে এই কাবুলি ছোনার ঘুগনি করেছি, নিরামিষ কাবুলি ছোনার ঘুগনি। এই হচ্ছে আজকে আমাদের মেনু। চলুন ফ্রিজে ঢুকিয়ে দিই। আজকে আর ডালিয়াও ছিল, এই যে ডালিয়া খাবে ডালিয়া, যে লুচি খাবে লুচি। আর ভাতের রেলা করিনি, সবাই মিলেই আর কি এইসবই খেয়ে নিয়েছি। ভাত ছাড়া যার যেটা পছন্দ হয়েছে খেয়েছে। মা খেয়েছে রুটি, আমরা খেয়েছি লুচি, বাবা খেয়েছে লুচি, ডালিয়া সকালের জন্য হয়েছিল। ডালিয়াও যদি কেউ খেতে চায় তো খেত। খাওয়া দেবে না, আমার ছেলে ফ্রিজ খুলছে। সোনা কটা লুচি খেয়েছে? সোনা 7টা লুচি খেয়েছে, 7টা। এই এই কই রে ভাই সাহেব, দই আর আইসক্রিম দেবো একটা মানে, ঠিক আছে? দই ওটা টক দই, এটা মিষ্টি নয়। টক দই ভালো লাগবে খেয়ে? এইসবের লুচিকে টক দই খেলে অম্বল করবে। রেখে দাও, যাও রেখে দাও। কিছু জিনিস নেই। নিয়ারিকা ভালো হয়েছে ছোলাটা? ও নিয়ারিকা
ভালো হয়েছে লুচি? টেস্টি হয়েছে? ওরে বাবা রেগে যাচ্ছে, ম্যাডাম রেগে যাচ্ছে, ওর ম্যাডাম রেগে যাচ্ছে রে। দেবো পিঠটি দেবো? উই, কেন মারলে? যেহেতু বলেছি কেন মারলে? ও, এ বনি হাসছে দেখ। যা ঠাকুমা জলের বোতল নিয়ে খাও খাও এ খাও ছোলা। ইয়াম্মি। ব্যাস ব্যাস মা মা চাই। ও এটা আমার মা। মা আমার মা, তুমি তুমি আমার মা। না ও এখনো খাবে তো, খাও মুখে পুরো দাও একটা, ফিনিশ করে নাও ফিনিশ। আমাকে মারলো, এখানে মারলো, এটা মামা মেরেছে, মামা আমাকে মেরেছে। হাত বুলিয়ে দাও তো মা, ও মা হাত বুলিয়ে দাও। থ্যাংক ইউ। আমাকে একটা দাও, একটা চুমা দিয়ে দাও। রিয়ালিকা একটা চুমা দাও। রিয়ালিকা মা, ও মা একটা চুমা দাও। ও বাবা দুপুরে আমরা ওরকম হাসি ঠাট্টা করার পর প্রচণ্ড ক্লান্ত ছিলাম, সবাই মিলে আর কি দুপুরবেলা ট্রেনে ঘুমিয়ে নিয়েছি। তো ট্রেনে ঘুমিয়ে নেওয়ার পরে আমি ঝটপট করে রুটি বানিয়ে নিয়েছি। বাইরে উঠেছিল ঝড়, তো ঝড় ওঠার পর চলে গেছে কারেন্ট এখনও পর্যন্ত আসেনি। তো কি করে ব্লগ বানাবো, তাই চার্জার লাইটটা অন করে ছেলেকে পড়াতেও বসিয়েছি। আর কালকে আছে পড়া, আর স্কুল আছে, পড়তেই হবে, হোমওয়ার্ক করতেই হবে। তো সেই কারণে চার্জার লাইট নিয়ে একটা আলাদা ঘরে পড়তে বসিয়েছি। তো চলুন ব্লগটা এখান পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আবার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা। এখানে দেখুন সবাই মিলে অন্ধকারে বসে আর কি গল্পগুজব হচ্ছে, আর এখানে নিহারিকা খাচ্ছে। ওর তো খেতে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগে, ওই যে মুখে পুরে বসে আছে। আর এখানে বলছে আহ কি ঠান্ডা হাওয়া, আহ কি ঠান্ডা হাওয়া। এখনকার বাচ্চারা যা পাকা না, আর ওদের আর কিছু শেখাতে হয়নি। তো চলুন, ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। টাটা। আবার নেক্সট ব্লগে দেখা হবে। এখানে আমার ছেলেও পড়তে বসে পড়েছে বাইরে, যেহেতু ওর বনি আছে বাইরে, ওই কারণে আবার বাইরে চলে এসেছে। চলুন টাটা, বাই।